মাটির ৬০ ফুট নিচ থেকে হঠাৎই উথলে উঠছে জ্বালানি তেল। দৃশ্যটা যেন কোনো সিনেমার। চারদিকে হইচই, মানুষের ভিড়, কেউ বোতল হাতে দৌড়াচ্ছে, কেউ ভিডিও করছে, আর সবার মুখে একটাই প্রশ্ন, এটা কি সত্যিই তেল? দিনাজপুরের পার্বতীপুরে একটি ছোট্ট গ্রাম, ভবানীপুর শেরপুর বনের ডাঙ্গা। সাধারণ একটি সাবমার্সিবল পাম্প বসানোর কাজ, কিন্তু সেই কাজই যেন খুলে দিয়েছে এক অজানা সম্ভাবনার দরজা। বোরিং করতে করতেই হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে আসে তেল সদৃশ এক তরল। স্থানীয়রা বলছেন গন্ধ কিরোসিনের মতো, রঙও ঠিক তেমনই। খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারা। নমুনা সংগ্রহ করা হয়, বোতলে ভরে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। প্রাথমিকভাবে জানানো হয় এখানে থাকতে পারে উল্লেখযোগ্য জ্বালানি সম্পদের সম্ভাবনা। এলাকাটিতে এমনিতেই খনিজ সম্পদে সমৃদ্ধ। পাশেই রয়েছে বড় পুকুরিয়ার কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি আর ফুলবাড়ি কয়লা ক্ষেত্র। দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা বলছেন উত্তরবঙ্গের মাটির নিচে লুকিয়ে আছে বিপুল সম্পদ। তাহলে কি এবার সত্যিই মিলল নতুন কোনো জ্বালানির উৎস, যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের অর্থনীতি? কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ঘটনার পরেই দায়িত্ব নিয়ে শুরু হয় ধোঁয়াশা। স্থানীয় খনি কর্তৃপক্ষ জানায় এটি তাদের বিষয় নয়, এই অনুসন্ধানের দায়িত্ব পেট্রোবাংলার। আর সেখান থেকেই শুরু হয় সেই চিরচেনা প্রশাসনিক জটিলতা। ঘটনাটি ঘটে ২০১৬ সালে, কিন্তু এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। দিন যায়, মাস যায়, খবরের শিরোনাম ধীরে ধীরে মিলিয়ে যায়, মানুষের আগ্রহ কমে আসে, আর সেই সম্ভাবনাময় আবিষ্কার হারিয়ে যায় নীরবতার আড়ালে। এটাই কিন্তু একমাত্র ঘটনা নয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সময় সময় পাওয়া গেছে গ্যাসের চিহ্ন। কোথাও মাটি থেকে উঠছে আগুন, কোথাও বেরিয়ে আসছে তেল সদৃশ পদার্থ। প্রতিবারই তৈরি হয়েছে আশার আলো, কিন্তু সেই আলো বেশিরভাগ সময় নিভে গেছে অনুসন্ধানের আগেই। বিশেষজ্ঞরা বলছেন সঠিক প্রযুক্তি আর দ্রুত সিদ্ধান্ত থাকলে দেশের জ্বালানি খাতে আসতে পারত বিপ্লব। কমে যেত বিদেশ থেকে গ্যাস আমদানি, বাঁচত হাজার হাজার কোটি টাকা। কিন্তু বাস্তবতা হলো সমন্বয়ের অভাব, দীর্ঘসূত্রতা আর পরিকল্পনার ঘাটতিতে এই সম্ভাবনাগুলো রয়ে যায় কাগজে কলমে। পার্বতীপুরের সেই কেরোসিন কূপের মতো অনেক গল্পই আজ হারিয়ে গেছে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি তার মাটির নিচের সম্পদকে কাজে লাগাতে পারবে, নাকি সম্ভাবনার এই গল্পগুলো এভাবেই হারিয়ে যাবে সময়ের স্রোতে? সম্ভাবনা আছে, প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ, জবাবদিহিতা আর বাস্তব পদক্ষেপ। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনার মতামত জানান কমেন্ট বক্সে।